মতো, যেগুলো, কারণ আমার লেখা সাধারণত কবিতা। তো সেখান থেকে আমি সত্যি কথা বলতে গানের ব্যাপারে যদি বলি, তো গানের যে ধরনটা, সেটা আমি শুনতে ভালো লাগে কিন্তু একটু কমই বুঝি। তো আমি চেষ্টা করেছি আমার মতো লিখতে এবং সেটাকে শুরু করতে, যে যদি কিছু হয়। তো এই যদি কিছু হয় থেকে এই কিছু গান কিছু গান অলরেডি শুরু হয়েছে। তো আমরা গানের যে নতুন ফরমেশন পাচ্ছি আমরা জাহিদের গানের মধ্যে, এটা আশা করছি যে আমাদের সঙ্গীত জগতে একটু নতুন মাত্রা আনবে। পাশাপাশি এর একটা কন্টিনিউশন আমরা চাই, সেটা যেন থেমে না যায়। আর আমাদের এখনকার সময়ে যারা গান লিখছেন বা গানের চর্চা করছেন, তাদের জন্য আমরা মনে করি যে এটার থেকে কিছু শিক্ষণীয় থাকে। আর কাজের মধ্যে ব্যস্ততা থাকে, আমি জানি জাহিদ যে কাজটি করে এটা অন্য প্রযুক্তিগত কাজ। একজন প্রযুক্তিবিদ যখন কাব্য চর্চা করেন, সঙ্গীত চর্চা করেন, তার কাছে প্রযুক্তিকে সঙ্গীতের সাথে মেশালে বা কাব্যের সাথে মেশালে সেটা যে আরো নতুন মাত্রা পেতে পারে, এটা কি জাহিদ মনে করে? আসলে এই ব্যাপারে আমি নিজে তো আসলে বুঝি না, তবে যেটা আমার কাছে মনে হয়, আমি যখন যে জিনিসটার ভিতরে থাকি, আমি সেই সেই ধরনটার ভিতরে ঢুকে যেতে পারি, চেষ্টা করি ঢুকে যাওয়ার। তো যখন ঢুকে যাই তখন যখন আমি কবিতা লেখার চেষ্টা করি বা এই ধরনের অনুভূতিগুলো আসে, তখন আমার নিজের লেখার ভিতরে ঢুকে যাই। যখন কাজ করার চেষ্টা করি তখন আমি কাজের ভিতরে ঢুকে যাই। তো দুইটা ভিন্ন জিনিস আমার কাছে সব সময় পাশাপাশি থাকে, কোনোটা কোনোটার জন্য হারায় না। তবে আজকে আমরা প্রযুক্তির কল্যাণের কারণে, প্রযুক্তির উৎকর্ষতার কারণে যে জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারছি সঙ্গীতে, সেটি একসময় একটা মিউজিক কম্পোজিশন করতে গেলে হয়তো 50 জন আর্টিস্টের দরকার ছিল। হ্যাঁ, এবং তারা সবাই সম্মিলিতভাবে একটা কম্পোজিশন সৃষ্টি করার পরে সেখানে শিল্পীর কণ্ঠে সেটা পরিবেশিত হতো গান আকারে। এখন দেখা যাচ্ছে যে প্রযুক্তিগত উন্নয়নের কারণে আমরা সেগুলি, এই যে নতুন প্রযুক্তি যেটা আমি আমি জাহিদের কাছে জানতে পেরেছি, এআই প্রযুক্তি, এটার মাধ্যমে আমার আমি ভোকাল সেট করতে পারছি আমার পছন্দ মতো। মিউজিকটাকে আমি এখানে কোন জায়গাটায় আমি পিয়ানো ব্যবহার করব, কোন জায়গাটা ফ্লুট ব্যবহার করব, কোথায় আমি সেতার ব্যবহার করব, এই জিনিসগুলো একটা অপশন থাকছে নিজের হাতে, এবং এটা ইচ্ছা মতো করা যাচ্ছে। আগে কিন্তু এটা শিল্পীর পক্ষে বা একজন গীতিকারের পক্ষে এটা করা সম্ভব ছিল না। এখন যেটা দেখছি জাহিদের কাছ থেকে, জাহিদ নিজেই গীতিকার, নিজেই সুরকার, নিজেই মিউজিক কম্পোজ করছে। এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার। এই যে একটা সুযোগ আমাদের হাতে এসে গেছে, এটাকে যেন কাজে লাগিয়ে আমাদের দেশের কিছু নিজস্ব সুর আছে। আমি মনে করি যে বাঙালিদের যে সুরগুলো শুনলে বোঝা যায় যে এটা বাঙালিত্বের সুর। বাঙালিত্বের একটা স্বাদ আছে, যেমন রান্নার একটা স্বাদ আছে, বাঙালিত্বের একটা কথার ধরন আছে, তেমনি সঙ্গীতের যেন বাঙালিত্বের সুরটা যেন মানুষ চিনতে পারে, সেটি প্রয়োগের ব্যাপারে জাহিদকে আমরা অনুরোধ করবো যে সেটা যেন শুনে যেন মানুষ বুঝতে পারে যে এটা বাংলা ভাষার গান। তার কারণ একই রকম সুরের অনেক দেশের গান থাকতে পারে, আমাদের কিছু নিজস্ব মাটির সুর আছে। পল্লীগীতি, আমাদের জারি সারি ভাটিয়ালি ভাওয়াইয়া, আমাদের বিভিন্ন রকম সুর আছে, যে সুরগুলো আমাদেরকে হৃদয়কে খুবই আপ্লুত করে। ওই আপ্লুত করার সুর, ওই আবেগে আমাদের আকুল করার সুর যেন জাহাজের গানের মধ্যে আসে। আগামীতে কম্পোজিশনের সময় এটি খেয়াল রাখলে আমরা আরো মানে ভালো কিছু গান জাহিদের কাছ থেকে পাবো বলে আশা করি। এটা কি আমরা ভাবতে পারি? সেটা তো অবশ্যই নিজের কারণ দেশের। তোমার গানের কথাগুলো আমার কাছে খুবই যেমন আমার মনে হচ্ছে খুব গভীর দর্শন আছে গানের কথার মধ্যে, বাণীর মধ্যে যেমন মাধুর্যতা আছে, তেমনি সুরের মধ্যেও যদি সেরকম কিছু আসে তাহলে এটা হবে অনবদ্য। যেমন আমরা বলতে পারি এক্ষেত্রে আমাদের ভারতের এআর রহমানের কথা। এআর রহমান যখন মিউজিক কম্পোজ করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক ভেবে খুব সুন্দর করে একটা মিউজিক কম্পোজ সৃষ্টি করে। যে তার একটি গান, যে চোরটির চেয়ে আশা, একই একটা গান যেন আমরা দেখেছিলাম, মনে আছে। তার মিউজিক কম্পোজিশনটা স্টার্টিংটা এত সুন্দর ছিল যে ওই গানটি সবাই মানে কাছে মনোমুগ্ধকর এবং হৃদয়গ্রাহী হয়েছিল। হ্যাঁ, তো এরকম অনেক কিছু কিছু গান আমরা মিউজিক কম্পোজের মধ্যে আনতে পারি, যেটা আমাদের একদম খাঁটি বাংলার সুর। এপার বাংলা, ওপার বাংলার কথা বলবো না আমরা। এপার বাংলার কিন্তু একটা মেঠো সুর আছে।
একটা গ্রামীণ সুর আছে, একটা আমাদের মানে জনজীবনের একটা কি বলা যায়, মাটির সুর বলা যায়। ওই সুরটা আমরা চাই যে জাহিদের গানের প্রতিফলন ঘটুক। আধুনিক গান তো আছে, আধুনিক গানটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, সেটা ভিন্ন কথা। কিন্তু তাহলে কি হবে, আমাদের বেশি জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু ওই ধরনের গানকে পছন্দ করে। অর্থাৎ আমরা 18 কোটি বাঙালি, দেখা যাচ্ছে যে আধুনিক গানের প্রতি আকৃষ্ট হয়তো আমাদের 20% লোক বা 30% লোক, কিন্তু 70% লোকই কিন্তু এখনো ওই সেই আমাদের যে পল্লী সুর, আমাদের মেট্রো সুর, আমাদের যে ফোক, এই ফোককে কিন্তু খুব পছন্দ করে, জি। লোকজ সুর যেটাকে বলি আমরা। তো আমি আশা করি যে জাহিদের, আমরা ইতিমধ্যে শুনেছি জাহিদের লোকজ সুরের প্রয়োগ দিয়ে গান শুনেছি আমরা। তো আগামীতে আমরা জাহিদের জন্য অনেক শুভকামনা থাকলো। এবং আমি কি জাহিদের সহধর্মীর কাছ থেকে মনে করি যে এই লোকজ সুরের গান আরো বেশি করে করা উচিত বলে কি মনে হ্যাঁ, আমি মনে করি অবশ্যই করা উচিত এবং যে গানগুলো মানুষের কাছে বেশি মানে আদর কদর পাবে, সেটাই আমাদের করা উচিত। হ্যাঁ, কারণ আধুনিক অনেক গান আছে যে গানের সুরগুলো ইংরেজি গানের সুরের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ মনে হয়, যার জন্য সেটাই অতটা গ্রহণ করতে চায় না, কেন যেন মানুষ ওটাকে অনেকটা অ্যাভয়েড করে দেয়। কিন্তু একজন রিক্সাওয়ালা, একজন কুলি মজুর, একজন খেটে খাওয়া মানুষ, সে কিন্তু ওই মেঠো সুরটাকেই পছন্দ করে নেয়। সে একা একা যখন কোনো দুঃখ কষ্ট আনন্দ বেদনা প্রকাশ করতে চায়, তখন ওই মেঠো সুরকে আঁকড়ে ধরে সে। ওই গানটি কি সে, যেমন আমাদের এখনকার সময় অনেক জনপ্রিয় শিল্পীরা, তারা কিন্তু এই মেঠো সুরের গান গেয়ে কিন্তু জনপ্রিয় হয়েছে, পুরোনো দিনের গান। হ্যাঁ, যেমন আমার গলার হার, তারপরে আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, এই গানগুলো কিন্তু নতুন নতুন অনেক পুরোনো গান, কিন্তু নতুন প্রজন্ম যখন গিয়েছে তাদের কণ্ঠে, তখন শুনে সবাই আপ্লুত হয়েছে। হ্যাঁ, তো আমরা চাই যে জাহিদের মানে সুর কম্পোজিশনের মধ্যে জাহিদ যেন আমাদেরকে আগামীতে এরকম কিছু মেঠো সুর, আমাদের গ্রামের খাঁটি গ্রামীণ বাংলার যে সুর, এই সুরটাকে যেন ব্যবহার করতে পারে। এবং এই সুরের মধ্যে যেন কথাটা, যে একজন স্বামী বিদেশ